আমার বাচ্চাগুলোকে আমার মনে হচ্ছে যেন আমারই সন্তান। আজকে যদি আমার সন্তানের এমন হতো তো আমি তো আমার শরীরের সব রক্ত দিয়ে দিতাম। তারপরেও চাইতাম যে আমার বাচ্চাটা বেঁচে থাকুক। তো এখন যখন আমি ফেসবুকে দেখছি ও নেগেটিভ ব্লাড দরকার, সেজন্য আমি ছুটে আসছি যে বাচ্চাদের যদি কাউকে যদি আমি আমার শরীরের একটু রক্ত দিতে পারতাম তাহলে আমার মনে শান্তি লাগতো। কালকে হচ্ছে ওই একটা স্টুডেন্ট বললো একটা ক্লাসে 150 জন ছাত্র ছিল মারা যাওয়ার মতন। এখন ওইখানকার ম্যাক্সিমাম ছাত্র মারা গেছে, কিন্তু আমরা তথ্য পাই কতজন? 27 জন। সকাল পর্যন্ত যেটা দেখলাম 27 জন মারা গেছে। তো মিথ্যা তথ্য কেন? সত্য তথ্য যেন যতজন মানুষ মারা গেছে সবগুলা তথ্য করা হোক, এমনি একটা কমিটি করা হোক, কতজন মানুষ মারা গেছে, কতজন হচ্ছে আহত আছে, কতজন শিশু কোথায়, সবগুলো জাতির কাছে প্রকাশ করা হোক। আমরা সরকারের কাছে অনুরোধ করব সরকার যেন নিহত আহতদের খোঁজখবর নেন এবং তাদেরকে পর্যাপ্ত পরিমাণে তাদের সহযোগিতা করেন। এবং কেন এই বিমান দুর্ঘটনাটা ঘটলো, জনবহুল এলাকাতে কি করে এই ধরনের বিমান পরিচালনা করা হয়, কেন সেগুলা বিভিন্ন ময়দানে মাঠে নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম চালায় না, এইগুলো আমাদের জিজ্ঞাসা। আমরা আজকে বাণী ইনস্টিটিউটে আমরা 20 থেকে 25 জনের একটা টিম আছি। ঠিক তেমনিভাবে আরও যে চীন মৈত্রী হসপিটাল সহ উত্তরাতে বিভিন্ন হসপিটালে আমরা 10-15 জন করে টিম করে যাচ্ছি, যাতে করে আমাদের গতকাল উত্তরায় বিমান বিধ্বস্তর ঘটনায় যে আমাদের ভাই বোনরা আহত হয়েছে তাদের জরুরি ব্লাড প্রয়োজন, সব জরুরি যে বিষয়গুলো সেগুলো আমরা তৎনগত ম্যানেজ করার চেষ্টা করছি এবং যত ধরনের সহযোগিতা প্রয়োজন আমরা তা দেওয়ার চেষ্টা করছি।